নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই জয় আরসিএম। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আপনাদেরকে তো আমি বারবারই বলে থাকি যে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, আপনাদের সঙ্গে যুক্ত আমাকে হতেই হবে, নইলে আমার একদম ভালো লাগে না। আশা করি আপনাদেরও হয়তো ভালো লাগে না। আমার কিছু কিছু প্রিয় দর্শক আছেন যারা একদমই মন খারাপ করে বসে থাকেন, তাদের জন্য আমি চলে এসেছি। আমি সবার জন্য এসেছি, আরসিএম এর প্রচার নিয়ে চলে এসেছি, আরসিএম নিয়ে কথা বলতে, আরসিএম এর জয়ধ্বনি করতে, আরসিএম আপনাদের মনের মধ্যে গেঁথে দিতে আমি চলে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও পর্ব শুরু করতে চলেছি। প্রত্যেকদিন তো আমি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, তো আরসিএম এর আজ একটি অন্যতম এবং উল্লেখযোগ্য মুখ্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে ভাষাতেই বলি না কেন, এটি যে এতটা গুরুত্বপূর্ণ সেটি আপনাদের কিভাবে বোঝাবো। তো সেটি হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় হেলথ গার্ড অয়েল। আমাদের যে হেলথ গার্ড আরসিএম অয়েল রয়েছে, এটি হচ্ছে সেই আরসিএম রাইস ব্র্যান্ড অয়েল। তো হেলথ গার্ড রাইস ব্র্যান্ড অয়েল আপনাদের জন্য কতটা উপকারী, কেন আপনারা ব্যবহার করবেন, এবং যারা করছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর কি কি লাভ, আপনারা কি কি গুণ পেয়েছেন। আর যারা জানেন না, যারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে বাজারে কত রাইস ব্র্যান্ড অয়েল রয়েছে, সেই সমস্ত গুলো বাদ দিয়ে আমি আরসিএম হেলথ গার্ড রাইস ব্র্যান্ড অয়েল কেন নিতে যাব, এরকম যারা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে উল্লেখযোগ্য একটি ভিডিও হতে চলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাজারে যে সমস্ত রাইস ব্র্যান্ড অয়েলগুলো রয়েছে, সেই সমস্ত অয়েলের মধ্যে বহু কোম্পানি, এমন নামি দামি কোম্পানি আছে যারা সম্পূর্ণ রূপে ট্রান্স ফ্যাট ফ্রি বানাতে পারে না, যার জন্য ধরা পড়ে বহু কোম্পানি বন্ধ হয়ে গেছে। এই সমস্ত খোঁজগুলো আমি জানতাম না, আমি খোঁজ রেখেছি। আপনিও খোঁজ রাখবেন, আপনিও জানতে পারবেন। তো আমাদের আরসিএম এই হেলথ গার্ড অয়েল সম্পূর্ণ ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল। এছাড়া এটি হচ্ছে ট্রান্স ফ্যাট ফ্রি, যেটি আপনি সম্পূর্ণ লোগোটি আপনাদের দেখাচ্ছি। আসলে আজ আমি উল্টো করে ক্যামেরা নিয়ে বসেছি বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এখানে পুরো লেখা আছে যে ট্রান্স ফ্যাট ফ্রি। এটি কথার অর্থ হচ্ছে যে ট্রান্স ফ্যাট মানে বুঝতেই পারছেন ঠিক কতটা পরিমাণে এটি রিফাইন রয়েছে, আর এর মধ্যে কোনো ফ্যাট মেশানো নেই, যা অন্যান্য তেলের মধ্যে মেশানো থাকায় সেগুলো ধরা পড়েছে। এবং ঠিক এর জন্য, ঠিক এই ট্রান্স ফ্যাটের জন্য রাষ্ট্রসংঘে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই তেলকে রাষ্ট্রসংঘে সম্পূর্ণ জায়গা দিয়েছেন, শীর্ষে স্থান দিয়েছেন। এছাড়া আমাদের যে সমস্ত বড় বড় ডাক্তাররা রয়েছেন, তারাও এই তেলকে সাজেস্ট করছেন যে বাইরের তেল অথবা কোনো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল একদমই নয়, বা অন্য কোনো ব্র্যান্ডের চাইতে আমাদের আরসিএম ব্র্যান্ডের তেল তুলনামূলক ভীষণ ভালো, ভীষণ স্বাস্থ্যকর। তো এই কথা শুধু আমি বলছি না, কারা কারা বলছে আপনাদের সেগুলো জানাবো। আর হচ্ছে কিনা, আমাদের যে রাজস্থানে যে আরসিএম ওয়ার্ল্ড রয়েছে, এই হচ্ছে সেই বিল্ডিং গুলো, দেখতেই পাচ্ছেন এখানে কোনো ঢাকা চাপার কোনো বিষয় নেই। তো এই হচ্ছে সেই বিল্ডিং যেখানে আমাদের সম্পূর্ণ ফিজিক্যালি রিফাইন প্রসেসে এই তেল এবং অন্যান্য প্রোডাক্টগুলো উৎপাদন করা হয়ে থাকে এবং টেস্টেড, প্রত্যেকটি মাইক্রো ল্যাব টেস্টের দ্বারাই নির্মাণ করা হয়ে থাকে। তো আমাদের যিনি স্যার, তিনি কি বলছেন? তিনি বলছেন, প্রিয় বন্ধুগণ, আরসিএম এর উদ্দেশ্য জনগণের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ গড়ে তোলার জন্য আরসিএম এক স্থাবর ও মজবুত ভিত তৈরি করতে চাই। খুব সুন্দর কথা, এভাবে হয়তো কেউ বলতেই পারে না বা মানুষের জন্য ভাবতেই পারে না। তো আমাদের স্যার এরকম ভেবেছেন এবং সেটি বাস্তবায়িত করেছেন। এরপর হচ্ছে, মজবুত ভিত কোনো দিন কাল্পনিক চমৎকার এবং সুযোগ দ্বারা সম্ভব হয় না। কিভাবে সম্ভব হয় আমরা একটু জেনে নিই। তার জন্য ব্যবহারিক এবং সুদূর প্রসারী হতে হয়। প্রচেষ্টা, মনোযোগ এবং পারস্পরিক সহযোগিতার দ্বারাই জীবনকে উন্নত করা যায়।
তো প্রত্যেককেই প্রচেষ্টা করতে হবে মনোযোগ সহকারে এবং পারস্পরিক সহযোগিতার মধ্যে এগিয়ে এসে এই আরসিএম কে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে আরসিএম এর এই তথ্যগুলো ভিত্তিক হচ্ছে একটি অভিযান। তো এই তথ্য ভিত্তিক একটি অভিযান কেন বলা হচ্ছে, কারণ এখানে মানুষের জন্য যেটি করা হচ্ছে সেটি হচ্ছে প্রধান হচ্ছে সুস্বাস্থ্য, তারপর হচ্ছে ইনকাম, দেন হচ্ছে নারীর যে ক্ষমতা সেগুলোকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। তো এর উদ্দেশ্য এক আর্থিক সুসম্পন্ন ভারত নির্মাণ করা, অর্থাৎ ভারতীয় দ্রব্য ব্যবহার করে আপনি ভারতকেই উন্নত করছেন। এর চাইতে ভালো দেশ সেবার কি হতে পারে বলুন তো? আমাদের যারা বড় বড় মনীষীরা ছিলেন তারা আমাদের দেশের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমরা যদি সংসারে থেকেই এই দেশের জন্য অল্প একটুখানি কিছু করতে পারি তাহলে ভাবুন তো একবার কত ভালো লাগবে নিজের কাছে। তো সম্মিলিত হয়ে সবাই এই অভিযানে যোগ দিন, এই মহাযাত্রায় সম্মেলনে যোগ দিন, এক নতুন ভারতের নির্মাণ করুন। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তো স্যার স্বয়ং আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য একটি রাস্তা খুলে দিয়েছেন, একটি সিস্টেম তৈরি করেছেন, যে সিস্টেম ওয়াইজ পৌঁছাতে পারলে আমরা নিজেদের জীবনে সাকসেস পেতে পারি এবং অন্যের জীবনের বেকারত্ব দূর করতে পারি, নিজের পরিবার সুস্থ রাখতে পারি, অন্যের পরিবারকেও সুস্থ করতে পারি। হেলথ গার্ড রাইস ব্র্যান্ড অয়েল সম্পর্কে ডক্টর অ্যান্থনি কি বলছেন, যে চিফ মেডিকেল অ্যাডভাইজার অফ ইউএসএ, ওকে, তিনি বলছেন, আই রিকোয়েস্ট টু দ্য সিটিজেন্স অফ ইউনাইটেড স্টেট ফর ইউজ অফ হেলথ গার্ড অয়েল। ইট প্রোভস ইটস qualified and authentically in our laboratory and one of the best oil I ever saw, and I also thanking AP Organic India to provide sufficient supply to us. ওকে, তাহলে বুঝতেই পারলেন তিনি স্বয়ং একথা বলেছেন। চণ্ডীগড়ের পিজিআই ডাইরেক্টর কে তলবার, তিনি একজন হার্ট স্পেশালিস্ট। তিনি বলছেন বিশ্ব হার্ট দিবসে মানুষকে রাইস ব্র্যান্ড অয়েল খাওয়ার পরামর্শ দেন, তিনি দিয়েছেন, এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এই তেলের সুপারিশ করা হয়েছে। তাহলে আপনি আমি তো একদমই ছোট্ট ছোট্ট একটি পিঁপড়ের মতো প্রাণ, তো বুঝতেই পারছেন আমাদের জন্য এটা কত জরুরি। আমরা হয়তো যে কেউ বললে বিশ্বাস করতাম না, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যখন এভাবে বলছেন, মাননীয় ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি 2010 সালে প্রযুক্তির জন্য এই জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন, এবং মাননীয় মনমোহন সিং, যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি 2007 সালে গবেষণা এবং উন্নয়নের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তারপর হচ্ছে যে মাননীয়া শ্রীমতী প্রতিভা প্যাটেল, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, 31শে আগস্ট 2010 সালে প্রশংসনীয় প্রচেষ্টার জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এই সমস্তই হচ্ছে তাদের আরসিএম রিলেটেড প্রচেষ্টা, দেখতেই পাচ্ছেন বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার বলি যে এই তেলের মধ্যে কি এমন আছে যার জন্য এই তেলের এত প্রশংসা, যার জন্য এই তেল আমাদের ভারতবর্ষে এত ছড়িয়ে পড়েছে কোনায় কোনায়, 10 কোটি মানুষের জীবন ধারণের একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। তাহলে জেনে নেই এই তেলের মধ্যে রয়েছে অরাইজোনাল। ওকে, তো এই তেলের মধ্যে 1500 mg অরাইজোনাল রয়েছে পার 100 গ্রাম তেলের মধ্যে। পার 100 গ্রাম তেলে 1500 mg অরাইজোনাল রয়েছে। তো এই অরাইজোনাল আমাদের কি কি উপকার করে, যার জন্য অরাইজোনালকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? অরাইজোনাল প্রথমে হচ্ছে আমাদের যে কোলেস্টেরল লেভেল থাকে, সেই কোলেস্টেরল লেভেলকে ভীষণভাবে কন্ট্রোল করে, লিভার ফাংশনের ক্ষমতা বাড়ায়, বডি বিল্ডিং করতে সাহায্য করে, নিউরো প্রোটেকশনে হেল্প করে, তারপর হচ্ছে বোন মিনারেল ডেস্টিনিতে হেল্প করে, তারপর হচ্ছে গ্যাস্ট্রো যে সমস্যা থাকে সেখানে হেল্প করে। মেইন হচ্ছে আপনার গ্যাস থাকবে না।
আর যদিও বা কোনো ব্যক্তি মনে করেন যে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়, এই সামান্য খাবার তেল দিয়ে আমার গ্যাস কখনো ভালো হতে পারে না, কমতে পারে না নয়, ভালো হতে পারে না, তাদের জন্য বলি আপনি সকালে খালি পেটে 2 চামচ আমাদের এই তেল নেবেন, তারপরে 1 চিমটে হলুদ দিয়ে সেই তেল আপনি সরাসরি না পারলে একটু জল, হালকা জলে গুলে সেটি খালি পেটে ওষুধের মতো সেবন করে নেবেন। এইভাবে আপনি 5 দিন চলুন, 7 দিন চলুন, আপনার গ্যাস আপনার শরীর থেকে উধাও হয়ে যাবে। ঠিক যেমন বলে না যে টুকটাক করে থাকলে তাকে সর্ষে পড়া দিয়ে ঘুরিয়ে দিলেই টুকটাক উড়ে যায়, শোনা কথা। তো ঠিক সেরকমই, জানি না ওটা ওই ম্যাজিকটা হয় কিনা, তবে এই ম্যাজিকটা আপনার সঙ্গে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার যে ব্লাড সুগার রয়েছে সেখানে আপনার যে সুগার কমাতে সাহায্য করবে, তারপর হচ্ছে আপনার হাইপোথাইরয়েডে হেল্প করবে, তারপর হচ্ছে অ্যান্টি এজেন্ট, মানে আপনার ত্বকে যে চামড়া কুচকে যাচ্ছে, বয়স বেশি হয়ে যাচ্ছে, সে বয়সের আগে আপনি বুড়িয়ে যাচ্ছেন এরকম মনে হয়, সে জায়গায় আপনাকে প্রচুরভাবে সাহায্য করবে। আপনি বুড়োবেন অবশ্যই, কিন্তু দেরিতে বুড়োবেন, সময়ের আগেই বুড়িয়ে যাবেন না, এরকম আপনাকে বোঝানো হচ্ছে। তো তারপর হচ্ছে যে এর মধ্যে রয়েছে টোকোফেরলস আমাদের কি হেল্প করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিপাক বৃদ্ধিতে সাহায্য করে, ক্যান্সার, অ্যার্ডিভাস্কুলার রোগ কমাতে সাহায্য করে, চোখের মনি, অর্থাৎ আপনার যদি চোখের পাওয়ার মনে হচ্ছে কমতে শুরু করেছে, আপনাকে খুব কম বয়সেই চশমা নিতে হচ্ছে, তাহলে আপনি পুরো চশমা রিজেক্ট করে দিন। আপনার যদি চশমা নিতে হয়েও থাকে রিজেক্ট করে দিন। আর যে খাচ্ছেন তিনি তো জানবেন। তো আমার সিনিয়র, তিনি জেঠিমা হন, তিনি একদা চশমা ব্যবহার করতেন। আমি সম্ভব হলে ওনাকে আপনাদের সামনে এনে দাঁড় করিয়ে নিজের মুখেই তার কথাগুলো বলবো। তো তিনি প্রচুর চশমা ছাড়া লিখতে পারতেন না, পড়তে পারতেন না, প্রচুর সমস্যায় ভুগতেন। অথচ ওনার অ্যাপ্রক্স 70 ইয়ার্স এজ হয়ে গেছে, 70 বছর বৃদ্ধা তিনি এখনো পর্যন্ত আর কোনো চশমা নেন না। দীর্ঘ 10 বছর তিনি চশমা পুরো রিজেক্ট করে দিয়েছেন। আর 14 থেকে 15 বছর সম্ভবত হবে তিনি আমাদের এই RCM এ যুক্ত আছেন এবং এই তেল, এই খাবার তিনি ব্যবহার করেন। তো এরকম ঘটনা আরো রয়েছে। তো তারপর হচ্ছে কি, একজন আমাদের ছিল এখানেই, তার বয়স 46 প্লাস। তো ওনার সমস্যা হচ্ছিল যে মেয়েদের মধ্যে যে সমস্যা থাকে সেটি সময়ের আগেই চলে যাওয়ায় ওনার চোখে ভীষণ প্রবলেম হচ্ছিল। তো তারপর থেকে উনি যখন বিগত 1 বছর ধরে আমাদের এই তেল, খাবার বা সাপ্লিমেন্টগুলো নেওয়ার পর থেকে উনি বলছেন যে আমার চোখে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকে আমি চিরমুক্তি পেয়ে গেছি এবং গ্যাস্ট্রিক যে সমস্যা ছিল সেখান থেকেও তিনি মুক্তি পেয়ে গেছেন। তো এই সমস্ত ফিডব্যাকগুলো যখন পাওয়া যায় ভীষণ ভালো লাগে। তারপর হচ্ছে যে ওই যে বললাম যে চোখের মনিতে সাহায্য করে, নেক্সট কি হেল্প করে সেটা হচ্ছে বার্ধক্যের যে প্রভাব তা কমাতে সাহায্য করে। এর মধ্যে আরো একটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটি হচ্ছে টেকোট্রিয়েনাল। তো টোকোট্রিয়েনাল কি হেল্প করে? ধমনীর ভেতরের দেওয়ালে যে রক্তের জমাটগুলো বেঁধে যায় তা খুলতে হেল্প করে। ক্যান্সার, টিউমার রোগের উপকারী, অর্থাৎ আপনার যদি ক্যান্সারের মতো মারাত্মক কিছু হয়ে থাকে তাহলে সেখানেও আপনি প্রচুর পরিমাণে হেল্প পাবেন। তারপর হচ্ছে ধমনীর পেটেন্সি উন্নত করতে সাহায্য করে। শক্তিশালী প্রাকৃতিক সুপার অ্যান্টি এজেন্ট হিসেবেও কাজ করে থাকে। স্নায়ুতন্ত্র রক্ষা করতে সাহায্য করে। তাহলে আপনার এই এক প্রকার তেলে যদি আপনার এতগুলো সাহায্য করে থাকে তাহলে আপনি কেন শুধু ডাক্তার বাড়ি যাবেন মশাই? কেন ডাক্তার বাড়ি গিয়ে এত ওষুধের পোঁটা বানাবেন এবং সেগুলো মুখে পুরবেন আর ব্যাগে পুরবেন? আপনি ওই নিয়েই বসে থাকবেন। আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন সেখানেও আপনার পোঁটা যাচ্ছে, আপনি ঘুরতে যাচ্ছেন সেখানেও আপনার পোঁটা নিয়ে যাচ্ছেন। কেন মশাই? এবার ছাড়ুন না। প্রচুর তো ডাক্তারের সাহায্য নিলেন, এবার একটু তেল RCM এর সাহায্য নিন। RCM কে বন্ধু বানান, RCM কে ঘরে নিয়ে আসুন, আপনি RCM কে স্বাগত জানান, RCM আপনাকে অনেক দেবে। RCM তেলের সঙ্গে অন্যান্য যে সমস্ত ব্র্যান্ডেড কিছু তেল আমি নাম বলে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে সানড্রপ হার্ট তেল রয়েছে,
তারপর এটি রয়েছে ইউটিই যে রাইস ব্র্যান্ড অয়েল সেটি রয়েছে। এই সমস্ত তেলের সঙ্গেও আমাদের আরসিএম তেল কম্পেয়ার করে দেখা গেছে যে আমাদের আরসিএম এর প্রোডাক্ট ভীষণ ভালো। ওকে, আরসিএম ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল যে তেলটি রয়েছে, এই তেলের সব থেকে বড় কার্যকারিতা কি জানেন? ওই যে বললাম গ্যাস্ট্রিক প্রবলেম, ওটা একটা ঠিক করবে। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে যে আমাদের হৃদরোগ মেনলি 4টি কারণে হয়ে থাকে, যেটা হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে, উচ্চ রক্তের শর্করার কারণে এবং কোলেস্টেরলের কারণে আর প্রচন্ড স্ট্রেসের কারণে। তো এই তেল খাওয়ার পর আপনার যখন এই 4টে জিনিস একটু একটু করে কন্ট্রোলে চলে আসবে, তখন আপনার যে হৃদরোগের যে সম্ভাবনা থেকে থাকে সেই সম্ভাবনা অটোমেটিক্যালি কমে যাবে এবং আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। ঘুমের পর আপনি যে সুন্দর সকাল পাবেন প্রত্যেক দিন, সেই সকাল আপনি দেখতে পারবেন। হৃদরোগে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ আপনারা সবাই জানেন, সার্ভেতে দেখা গেছে যে আমাদের ভারতে সবচেয়ে বেশি হৃদরোগের কারণে মানুষের সময়ে মৃত্যু ঘটছে। তো 2016 সালে হৃদরোগের কারণে প্রায় 1.79 কোটি মানুষ মারা গেছে, অর্থাৎ 1,80,00,000 কাছাকাছি মানুষ মারা গেছে। এটি মোট মৃত্যুর 31%। তাহলে মৃত্যু হারের মধ্যে 31% মৃত্যু যদি এভাবে হয়ে যায়, তাহলে আমাদের বাড়িতে যারা গুরুজন আছেন বা একটু বৃদ্ধ হয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যাই। কোনো বিয়ে বাড়ি গিয়ে খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, বাড়িতে ওটা খাওয়া যাবে না, এই সমস্ত যে দুশ্চিন্তায় আমরা থাকি, সেই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হন এবং আপনার পরিবারের সদস্যকেও মুক্ত করুন। আরসিএম রাইস ব্র্যান্ড অয়েল তেল সেবন করুন, সুস্থ থাকুন। গত 26 বছরে আমেরিকায় হৃদরোগে মারা যাওয়া মানুষের 41% হার কমে গেছে। তাহলে আমরা ভারতবাসীরা তো সব দিকে এগিয়ে রয়েছি, সংস্কৃতি, ধর্ম, শিল্প, এখন তো যুদ্ধের অস্ত্র শস্ত্র। তো আমাদের প্রধানমন্ত্রী আসার পর থেকে আমরা আর্থিকভাবে প্রচুর উন্নতি পেয়েছি, প্রচুর কলকারখানা শিল্প বেড়ে গেছে। তো এই দিক থেকে যখন আমরা ভারতে এগিয়ে রয়েছি, আমেরিকায় কেন না মৃত্যু সংখ্যার হার ওদের মতো কমানোর একটু চেষ্টা করি। আর ওনারা যখন, অর্থাৎ আমেরিকার মতো ব্যক্তিরা যখন এই তেলকে এত সাদরে গ্রহণ করেছেন এবং তারা রিপোর্ট দিচ্ছেন যে গত 26 বছরে 41% মৃত্যুর হার কমে গেছে, এরকম রিপোর্ট যখন স্বয়ং তারা দিচ্ছেন, তখন আমাদের মতো মানুষের তো অবিশ্বাসের কিছু নেই যে আমি বসে বসে এমনি গল্প বলছি, তা নয় কখনোই। যেখানে ভারতে 34% বেড়ে গেছে, সেখানে তাদের 41% কমে গেছে। তো এই সার্ভে করে বোঝা যাচ্ছে ভারত সরকারের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি এটিকে নিউরোসিউট্রিক্যাল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই তেল আমাদের জন্য কতটা স্বাস্থ্যকর, কতটা দামি। এবং এটি রয়েছে কম্পিলস উইথ নিউ ইউ ফুড সেফটি রেগুলেশন ফর 3 MCPD অ্যান্ড GE রেকমেন্ডেশন। ওকে, কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো একটু জেনে নিন। সেটি হচ্ছে এনার্জি, তারপর হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, গামা অরাইজোনাল যেটি সবচেয়ে বেশি 1,500 mg, তারপর হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, এছাড়া অন্যান্য গুড সাপ্লিমেন্ট। আজকের ভিডিও থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা জানতে পারলেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। এই ভিডিওটি শেয়ার করে অপরকেও জানাতে হেল্প করুন এবং যখন ভাবছেন আপনারা যদি কোনো ব্যক্তিকে এই তেল সম্পর্কে বাই অফলাইন বোঝাতে পারছেন না, গুণাগুণ বলতে পারছেন না, না খেলে আজকালকার দিনে কি কি ক্ষতি হচ্ছে সেই সম্পর্কে মানুষকে বোঝাতে পারছেন, কিন্তু এই তেলটি খেলে কি কি উপকার হবে তা হয়তো বোঝাতে পারছেন না, তাদেরকে এই ভিডিওটি দেখান, চালিয়ে বোঝান। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে উৎসাহ দেয়। ধন্যবাদ।